আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে 9টা রোজা, কালকে রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। এখানে নিয়ে আসলাম করলা গাছে, আরও কিছু করলা আসছে মাশাআল্লাহ। আজকে করলাটা পারবো। বাসায় একটা করলা গাছ থাকলে কি সুবিধা, মাছ মাংস খেয়ে যখন বিরক্ত হয়ে যাব, বোরিং হয়ে গেছি, ফ্রিজে যখন করলা নাই, এখানে কলমি শাকের কটা ডাল রাখছি পানিতে, কি সুন্দর হয়েছে। পুদিনা গাছও পাতা জ্বালাইছে ডালগুলাতে। এখানে আরো কিছু করলা হয়েছে, করলা গাছ হয়েছে মাশাআল্লাহ। কিছু টমেটো মরিচ গাছের বীজ ফলাইছিলাম। এখানে মিষ্টি আলু শাক হয়েছে, সুন্দর সবুজ। নতুন কিছু টমেটো গাছ হয়েছে, আর ভেন্ডি গাছ লাগাইছি, ভেন্ডির বীজ লাগাইছিলাম, উঠছে কিছু, দেখা যাক কেমন হয় জাতটা। আগের পুদিনাগুলা বড় একটা বুলে দেওয়াতে মাশাআল্লাহ খুব সুন্দর ছড়াইছে। পুদিনা পাতা আমার প্রতিদিনই লাগে, কারণ রোহানিকে পুদিনা পাতা দিয়ে চা খাওয়াতে হয়, ওর অ্যালার্জির সমস্যা আছে। পুদিনা পাতা চা খেলে অনেকটাই উপকার পাওয়া যায় ঠান্ডার, অ্যালার্জি। আমার ছোট্ট করলাটা আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে, আশা করি নাই, যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বড় হয়েছে। আজকে কাটবো, একটা আলু দিয়ে ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়া লাগতেছে, মনে হয় আরো অনেক বড় হইতো, তারপরেও মাশাআল্লাহ এতটুক বড় হয়েছে। ওকে, ভালো লাগলো তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।